পরপর 5টি করে উত্তর ও দক্ষিণ কলকাতা খাদ্য সফরের পরই ফুড রিভিউ শো বাই প্রসূন চলে এসেছে আপাতত মধ্য কলকাতা চত্বরে। মধ্য কলকাতার খাদ্য সফর নিয়ে দুটো ভিডিও অলরেডি বেরিয়ে গেছে। তৃতীয় পর্বে আমরা কিন্তু চলে এসেছি ব্যাংশাল কোর্ট চত্বরে। সিলেক্টেড কিছু খাবার নিয়ে আজকে আমাদের খাদ্য সফর। ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ অনেক ভালো ভালো খাবারের সন্ধান কিন্তু এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্যে। ব্যাংশাল কোর্ট 1 নম্বর গেটের সামনেই রয়েছে এই ঘনশ্যামবাবুর দোকান। ঘনশ্যামবাবুর এই দোকানে কিন্তু অনেক ধরনের ভালো ভালো খাবার এই দুপুরবেলায় পাওয়া যায়, যার মধ্যে রয়েছে দই বড়া, কাঞ্জি বড়া, পাপড়ি চাট, দই কচুরি। কাঞ্জি বড়ার দাম 40 টাকা আর বাদবাকি সমস্ত আইটেম 50 টাকা করে। মুগ ডালের সুন্দর দুখানা বড়া এই জলের মধ্যে দিয়ে দিয়েছে। দাদা যেটা বললেন, জলের মধ্যে পোস্ত বেটে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ভিজিয়ে রাখা হয়, ওপরে গুঁড়ো মশলা ছড়িয়ে সার্ভ করা হয়েছে। টকটক নোনতা নোনতা একটা ব্যাপার রয়েছে আর অসাধারণ লাগছে খেতে, খুব কমফোর্টিং একটা খাবার। ঘনশ্যাম বাবুর কাছ থেকে আমরা এরপরে নিয়ে নিয়েছি এখানকার মিক্সড চাট, পাপড়ি, কচুরি, দই বড়া এবং আরও বিভিন্ন রকম জিনিস এখানে যা ছিল সমস্ত কিছু একসাথে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। চাটটা এত সুন্দর, আর এই প্রত্যেকটা চামচে একটা করে সারপ্রাইজ। কখনো তুমি পাপড়ি পাবে, কখনো তুমি কচুরি পাবে, কখনো বড়া পাবে, আর প্রত্যেকটার ইউনিক ইউনিক টেস্ট। পাপড়ির মধ্যে হিঙের গন্ধ খুব সুন্দর বোঝা যাচ্ছে, আর তার সাথে পাপড়ির যে মশলাগুলো একটা ক্রাঞ্চ আসছে, অসাধারণ লাগছে। কচুরিটা মারাত্মক খেতে, আর যে দই বড়াটা দেওয়া হয়েছে এই দই বড়ার মধ্যে বিউলির ডালের গন্ধটা একদম স্পষ্ট। ব্যাংশাল কোর্টের 1 নম্বর গেটের ঠিক পাশেই রয়েছে শাকিল ভাইয়ের দোকান। এই শাকিল ভাইয়ের দোকানে কিন্তু শাকিল, মুক্তার আর চিট্টু এই 3 বন্ধু মিলে পার্টনারশিপে এই দোকানটা চালায়। দোকানে বিরিয়ানি আছে, চাপ আছে, খুব ভালো মাটন টিক্কা আছে। আমরা যখন দোকানে আসি তখন দেখি দোকানে সুন্দর গরম পরোটা ভাজা হচ্ছে। এক পিস পরোটার দাম 10 টাকা করে। সাথে রয়েছে কোনায় তাওয়ার ওপরে মাটন টিক্কা। এই মাটন টিক্কা পরোটা দিয়ে অর্ডার করাতে এই প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে দিয়েছে। এক পিস পরোটা, 1 পিস মাটন টিক্কা, আর তার ওপরে এই সুন্দর করে এই মাটনের গ্রেভি ছড়িয়ে দিয়ে দিয়েছে। সাথে দিয়েছে অল্প একটু স্যালাড। দাম নিয়েছে মাত্র 50 টাকা। বেশ সুন্দর লাচ্ছা পরোটা, ওপরে বেশ মুচমুচে একটা আস্তরণ তৈরি হয়েছে, ভেতরে কিন্তু ঠিক ততটাই সফট। মাটনের গ্রেভিটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে। বেশ ভেতর দিকটা একটু মুচমুচে টাইপের, বাইরের গ্রেভিতে পুরোটা ভেজেরই, কিন্তু এই বাইরের সফটনেস আর ভেতরের এই ক্রাঞ্চ দুটো মিলিয়ে কিন্তু এক অসাধারণ টেস্ট। কলকাতা জিপিও ঠিক উল্টো দিকের রাস্তায় ঢুকেই ডান দিকের কর্নারে রয়েছে চিত্তরঞ্জন বাবুর দোকান। নাম চিত্তরঞ্জন ব্যানার্জি। আমার দোকানে 1987 সর্বপ্রথমে আমি এখানে দই চিড়ে লস্যি লাগাই। আমার এখানে প্রথম স্টার্টিং হয়েছিল 5 টাকা থেকে, 5 টাকা 6 টাকা থেকে দই চিড়ে বিক্রি করেছিল, স্টার্ট করেছিল। এখন দাম হয়েছে 35-40। আগের গুড় আছে, চিড়ে আছে, দই আছে, মুরগি আছে, বাতাসা আছে, নারকেল কুড়ো আছে, চিনিও আছে, আবার গুঁড়ো আছে। হ্যাঁ, যে যেটা পছন্দ করে তাকে। দই চিড়েটা বানানোর পর আমি একটু মালাই দিয়ে ওপরে দিয়ে ওটা কিশমিশ বা একটু কাজু দিয়ে দিই। এই চিড়েটা যেটা খাচ্ছেন আপনি, এটা হচ্ছে বাঁশকাঠি মহাপ্রভু। এই চিড়েটা হচ্ছে আমার ঠাকুরের ভোগ হয়, আর প্রত্যেক বৃহস্পতিবার করে আমি গোবিন্দভোগ চালের চিড়ে খাওয়াই। ওটার জন্য কোনো এক্সট্রা বেশি পয়সা নিই না, ওই একই পয়সার মধ্যে দিয়ে। ঘোড়া দুধের দই বলতে গেলে এই দেখুন, এই দইয়ের কোয়ালিটি। আমাদের কোনো মারার ডেয়ারি পাউডার দুধ এখানে চলে না, পিওর গরুর দুধ বা মোষের দুধ দিয়ে দই করি। এবারেতে নারকেল কুড়ো বললে নারকেল কুড়ো দিই,
হ্যাঁ, এটা হচ্ছে আখের গুড়ের মুরগি, ন্যাচারাল মুরগি, নাকের গুড়ে। এটা রং ফং নয়, এটা বড়বাজার বা শিয়ালদা থেকে আমি নিয়ে আসি না। হ্যাঁ, এগুলো হচ্ছে আখের গুড়ের বাতাসা। এই দেখুন, আখের গুড়, একদম আখের গুড় অরিজিনাল বাতাসা। এটা হচ্ছে আখের গুড়, ন্যাচারাল আখের গুড় একদম, কোনো এর মধ্যে কোনো কেমিক্যাল নয় বা চিনি ফিনি পাইল নয়। এই আখের গুড় দিই। এবার অনেকে বলে বড় টাইট হয়ে যাচ্ছে, একটু টাইট করবেন না, একটু নরম করবেন। তখন আমি একটু লস্যি বানিয়ে রাখি, একটু লস্যি অল্প করে হালকা করে লস্যি দিয়ে দিই। দিলে কী হয়, এটা মাখা মাখা মতন হয়ে যায়। এবার আমি এটাকে আস্তে আস্তে সুন্দর করে মাখাই। প্রচুর কিছু দিয়ে চিড়েটাকে মাখা হয়েছে, আর সমস্ত কিছু স্বাদ চিড়েটার মধ্যে মিশে এক অসাধারণ খাবার সৃষ্টি করেছে। কলকাতা জিপিওর ঠিক উল্টো দিকেই রয়েছে সত্যেন্দ্রবাবুর দোকান। এই সত্যেন্দ্রবাবুর দোকানে কিন্তু খুব সুন্দর ছাতুর পরোটা পাওয়া যায়। ছাতুর পরোটার সাথে দেওয়া হয় চাটনি আর সবজি। ছাতুর মধ্যে কাঁচা লঙ্কা, নুন সমস্ত কিছু মিশিয়ে এই লেচির মধ্যে স্টাফ করে এই পরোটাগুলো বানানো হয়। সাথে দেওয়া হয় এই চানা আলুর তরকারি আর একটা চাটনি। 2 পিস পরোটা, তার সাথে এই চানা আলুর মশলা আর এই চাটনি মিলিয়ে দাম পড়ে মাত্র 25 টাকা। পরোটাটা ওপরে একটা হালকা ক্রিস্পি ব্যাপার আছে, ভেতরটা কিন্তু মারাত্মক নরম। কলকাতা আরএমএসের ঠিক উল্টো দিকেই রয়েছে ফুড প্লাজা ওরফে দুলুদার দোকান। এই দুলুদার দোকানে কিন্তু বিভিন্ন স্যান্ডউইচের পাশাপাশি ডিম সেদ্ধ, পাউরুটি এবং স্টু এগুলোও পাওয়া যায়। দোকানে একটা ছোট স্যান্ডউইচ মেকার রাখা আছে। এই স্যান্ডউইচ মেকারে করেই কিন্তু স্যান্ডউইচ বানিয়ে সার্ভ করা হয়। বিভিন্ন ধরনের স্যান্ডউইচ কিন্তু এখানে পাওয়া যায়। তাছাড়া প্লেন টোস্ট, বাটার টোস্ট এগুলোও এই দোকানে অ্যাভেলেবেল। অম্বরীশ এই কত জানো? ঘুগনি কত? 20 টাকা। 20 টাকা দাম। আচ্ছা, এই সুন্দর, মানে একদম স্কুল লাইফের এরকম ঘুগনি খেতাম, একদম স্কুল লাইফের মতো। যেটা আটার ব্যাপার ছিল, সেই আপনার নারকলগুলো জেগে জেগে থাকতো, বেছে বেছে খেতাম। আমার কাছে এখন চলে এসেছে দুলুদার দোকানের বিখ্যাত চিকেন স্টু। এই চিকেন স্টু এর মধ্যে কিন্তু গাজর, পেঁপে, আলু, বিন, তার সাথে সয়া চাঙ্ক সমস্ত কিছু মিলেমিশে রয়েছে। ওপরে একটা গুঁড়ো মশলা ছড়িয়ে সার্ভ করা হয়েছে। বেশ সুসিদ্ধ মখমলের মতন নরম চিকেন, তার সাথে এই স্টকের স্বাদ আর সমস্ত রকম মশলা মিলে খাবারটাকে জাস্ট অপূর্ব করে তুলেছে। তো এই তো ছিল আজকের মধ্য কলকাতা খাদ্য সফরের 3য় পর্ব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান, এবং ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। এর পাশাপাশি অবশ্যই আমাদের জানান যে আপনারা ফুড রিভিউ শো বাই প্রসূনকে কোথায় কোথায় দেখতে পছন্দ করবেন। সাথে থাকুন, পরবর্তী খাদ্য সফর নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।